গেরস্থ বাড়ির উঠান কোণে লাউয়ের জাংলা। পল্লীকবি জসিমউদ্দিনের ভাষায়, জাংলা ভরিয়া লাউয়ের লতায়, লক্ষ্মী সে যেন দুলিছে দোলায়। সাধের লাউ এবং লাউয়ের আগা ডগা পাতার জাদুতে গ্রাম বাংলায় বৈরাগে কিন্তু কম বেশি সবাই। নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব কানিয়াল গ্রামে জাংলা থেকে লাউ শাক পাড়ছেন মেয়ে তানজিনা আক্তার রুবি আর মা মিনারা বেগম। প্রায় 1000 বছর আগে বচন রচয়িতা বিদুষী নারী খনা বলে গেছেন, ছায়ের লাউ উঠানে ঝাল, করো বাপু চাষার ছাওয়াল, বাঁশবনে লাউ উঠানেতে ঝাল, জন্মে উত্তম ফল যেন চিরকাল। সুস্বাদু আর উপকারী বলেই লাউ গাছের এমন রাজ্যপাত ক্ষেত খামারে, উঠানে, ঘরের চালে। লাউ এক প্রকার লতানো উদ্ভিদ, ইংরেজিতে বলা হয় বটল গোর্ড। উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন লাজেনারিয়া সিসেরারিয়া। লাউয়ের পাতা সরল ও একান্তর, সবুজ ও নরম। এর মোটা লম্বা এবং ভেতরে ফাঁপা। লাউ একলিঙ্গ গাছ হওয়ায় পুরুষ গাছ ও স্ত্রী গাছে আলাদা আলাদা ফুল ধরে। পুরুষ গাছ লাগে পরাগায়নের জন্য, ফুল থেকে ফল হয় শুধু স্ত্রী গাছেই। লাউ গাছে লাউ ফলাতে কিন্তু খুব বেশি যত্ন করতে লাগে না। চারা গাছ লাগিয়ে বাড়ির উঠোনে মাচান বা জাংলা বানিয়ে দিলে অথবা ঘরের চালে তরতর করে বেড়ে ওঠে এই গাছ। একসময় শুধু শীতকালীন সবজি হিসেবে পরিচিত হলেও এখন লাউ কিন্তু কম বেশি সারা বছরই পাওয়া যায়। নারিকেল গাছের নিচে উঠানেই রুবিদের রান্নার আয়োজন। সরিষা ও নারিকেল দিয়ে মা আর মেয়ে আজ রাঁধবে লাউ শাক ভাজি। দেখতে সাধাসিধে হলেও লাউ শাক কিন্তু পুষ্টিগুণে ভরা। এতে আছে উচ্চমাত্রার ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, লুটেইন, জিএক্সান্থিন এবং ফাইবার। পাতার মতো একই পুষ্টিগুণ আছে লাউয়ের ডগাতেও। নারিকেল কোরানি দিয়ে কোরানো হচ্ছে নারিকেল। নারিকেল কোরানোর ফাঁকে মিনারা বেগম ধুয়ে নিচ্ছেন লাউ শাক। লাউ শাকে কিন্তু কোলেস্টেরল ও ফ্যাট নেই, ক্যালোরিও কম। লাউ শাক তাই বাড়তি ওজন কমায়। পুষ্টিগুণ আর উপকারিতা নারিকেলেরও কিন্তু কম না। উপকারী নারিকেল কিডনি স্টোনের ঝুঁকি ও বাড়তি ওজন কমায়, থাইরয়েড হরমোন, ব্লাড প্রেশার ও ব্লাড ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে, শারীরিক ক্লান্তি ও ত্বকের সমস্যা দূর করে, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, দাঁত ও হাড় ক্ষয়ও সামাল দেয়।
আগার বহিরাবরণ হালকা করে ছাড়িয়ে ছিঁড়ে কয়েক টুকরা করা হচ্ছে পাতা। সুস্বাদু নারিকেলের ইংরেজি নাম কোকোনাট সকলের জানা থাকলেও বৈজ্ঞানিক নামটা হয়তো কারো কারো জানা নেই, কোকোস নুসিফেরা। গোছগাছ মোটামুটি শেষ, এবার রান্না শুরুর পালা। চুলায় চড়েছে কড়াই, কড়াইয়ে দেয়া হলো লাউ শাক। প্রথমে লবণ, পরে খানিকটা চিনি দিয়ে পানি ছাড়াই সিদ্ধ করা হচ্ছে লাউ শাক। সেদ্ধটা যেন ঠিকঠাক মতো হয় সেজন্য নেড়েচেড়ে দেয়া হচ্ছে। শিলপাটায় বাটা হচ্ছে সরিষার দানা। সরিষার দানাও শীতকালীন রবিশস্য, বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ক্রুসিফেরি। তেল উৎপাদক এই দানা দারুণ স্বাদবর্ধক। সর্ষে ইলিশ সহ নামকরা সব খাবারের স্বাদ বাড়ায় সরিষা বাটা। পুষ্টি আর ঔষধি গুণে সরিষাও পিছিয়ে নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম শক্তি ও চুলের ঘনত্ব বাড়ায়। কোলেস্টেরল, ব্যথা ও বাড়তি ওজন কমায়। শ্বাসকষ্ট ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। চর্মরোগ ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ক্যান্সার ও বার্ধক্যও ঠেকায়। আগুনের আঁচে পানি ছাড়াই সেদ্ধ হচ্ছে লাউ শাক। কড়াইয়ে এবার তেল। গরম তেলে প্রথমে দেয়া হলো শুকনা মরিচ, এরপর রসুনের কুচি, সামান্য ভাজার পর এখন প্রথমে কালো জিরা, পরে পাঁচফোড়ন। মশলাপাতির মধ্যে এবার সেদ্ধ করা লাউ শাক। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া। বেটে রাখা পেঁয়াজ দেয়া হলো লাউ শাকে। পেঁয়াজ বাটার পর এবার বেটে রাখা কাঁচামরিচ,
এবার পালা কুড়িয়ে রাখা নারিকেলের। একের পর এক উপাদান যোগ হচ্ছে, নাড়ানিটা কিন্তু থেমে নেই। যুক্ত হচ্ছে স্বাদবর্ধক সর্ষে বাটা। লবণ দাও। বেশ খানিকটা সময় খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, কড়াইয়ের তলায় লাউ শাক যেন লেগে না যায়। ধোঁয়া বিলাচ্ছে লাউ শাক ভাজি। রান্নাটা মনে হয় শেষের দিকে। হয়ে গেছে। রান্না শেষ, লাউ শাক ভাজি তাই কড়াই থেকে পাত্রে। সরিষা বাটা ও কোরানো নারকেল দিয়ে এই লাউ শাক ভাজি রাঁধতে লাগে লাউ শাক, সরিষা বাটা, কোরানো নারকেল, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন কুচি, চিনি, লবণ, শুকনা মরিচ, কালো জিরা, পাঁচফোড়ন ও তেল। তোমরা আসো, শাক রাঁধছি, খাওয়া দাওয়া কিরম লাগে? খাওয়া দাওয়া কিরম লাগে? এত সব উপকারী আর মজাদার উপাদান দিয়ে রান্না করা খাবার না খেলে কি চলে? অনেক মজা হয়েছে। সবার খাওয়া দেখে মনে হচ্ছে এই লাউ শাকের স্বাদ বেশ কিছুদিন লেগে থাকবে জিভে।